হে গাইজ, গুড মর্নিং। তো আমি এখন উঠলাম ঘুম থেকে, এখন বাজে 12টা। তো গাইজ গতকালকে রাত্রে 4টা অবধি আমি এডিট করলাম, তো ঘুমাইতে পারিনি সারা রাত্রে। আর সকালবেলা আমি ঘুমাইছি, তো তার কারণে আর কি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলো। আর আজকে ব্লগ বানানোর কোনো আমার ইচ্ছাই ছিল না। তো আমাদের গাইজ অনেক বড় ক্ষতি হয়ে গেলো, তার কারণে আর কি ভাবলাম যে তোমাদের কাছেও শেয়ার করা যাক, যেহেতু সব কিছুই আমি শেয়ার করি। তো গাইজ আমাদের ধানগুলো যে দেখছো আগের ভিডিওতে, তো আমার সেই ধানগুলো আমাদের সব ক্ষতি হয়ে গেলো বৃষ্টির কারণে। তো গাইজ দেখতে পাচ্ছ যে জলে জল চারদিকে। তো সকাল থেকে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো কিছুক্ষণ আগে বৃষ্টিটা থামলো আর আমি এখন উঠলাম ঘুম থেকে। তো ধানগুলার আর অবস্থা একদম শেষ। তো কয়েকদিন থেকে রোদ দিতে পারছি না, রোদ উঠছে না একদমই। তো চলো ধানগুলো আগে তোমাদেরকে দেখাই। তো ঘুম থেকে উঠেই দেখি যে এরকম অবস্থা, তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তো এই যে হচ্ছে ধান, আমাদের পিছনে ধান দেখতে পাচ্ছ ঢাকা আছে তিরপল দিয়ে। তো কিছুক্ষণ আগে তো সারাদিন ঢাকায় ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে মাত্র বৃষ্টিটা থামলো। তো আর ধানগুলো আর ইয়ে করে দিলাম না, তো প্লাস্টিকটা সরাই দিলাম না। তো সব কিছুর মধ্যে আমার সঙ্গে এরকম হয় কেন জানি না। তো প্রত্যেক বছর যেই বছরে আমি ধান করি সেই বছরে এরকম অবস্থা হয়। তো গাইস কয়েকদিন থেকে ধান শুকাচ্ছে, কিন্তু শুকাইতে পারছি না। তো বৃষ্টি দুপুরবেলা করে বৃষ্টি আসে প্রত্যেক দিন, আর এখন সকালবেলা করে বৃষ্টি আসে আর দুপুরবেলা করে বৃষ্টি থামে। তো আর কি বলবো তোমাদেরকে গাইস, তো তোমাকে একটু দেখাইলাম। আর আরেকটা কথা, যে আমি বিছনও ফেলাইছি, কিন্তু গতকালকে বিছন ফেলাইছি দিনের বেলা, সকালবেলা। তো সেই বিছনও খেতেও একদম জলে জল। তো বিছনগুলো মনে হচ্ছে সব ভাইসা ভেসে চলে গেছে। তো যেহেতু খেত উঠলে উঠলে জল যাচ্ছে মালির উপর দিয়া, তো কি বলবো গাই, সব দিক দিয়ে লস। তো এখন আর ভিডিওতে সেই রকম ভিউজ আসছে না, তো সাবস্ক্রাইবারও বাড়ছে না। তো আমার আগের চ্যানেলটা ব্যান হয়ে গেছে। তো আমি আগে ফেসবুক পেজে কাজ করতাম, তো ফেসবুক পেজটা কয়েকদিন থেকে কে যেন প্রবলেম দিচ্ছে, তো ভিডিও ছাড়তে পারছি না। তো ভিডিও ছাড়লেই ভিডিওটা কীরকম যেন ব্লক হয়ে যাচ্ছে। তো কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না কিছুতেই। আর ইংলিশটা আমি একটু কম কম বুঝি, তো ইংলিশে কথা বলছিল আর আমি বুঝতে পারছিলাম না কিছুই। তো গাইস যা হওয়ার হয়ে গেছে, তো মন টন খারাপ করার আর কোনো দরকার নেই। তো কি আর বলবো তোমাদেরকে, তো ভগবান যা করে ভালোর জন্যই করে। তো এটা হয়তো কোনো ভালোর জন্যই করছে, তো কিছুদিন পরে হয়তো বুঝতে পারবো। তো ভগবান একদিকে নেয় আরেকদিকে দেয়, এটাই হচ্ছে ভগবানের নীতি। তো গাইস আমার এই কথাগুলো অনেকজনের কাছে খারাপও লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে। তো যারা যারা আমাকে ভালোবাসো, তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আমার ভিডিওতে গাইস ভিউজ কিন্তু মোটামুটি আসে, কিন্তু সাবস্ক্রাইবার কিছুতে আসছে না। তো আমার ফেসবুক পেজটা ব্যান হয়ে যাওয়ার পর থেকে আমি একদম অসহায় হয়ে গেছি গাইস। তো ভাবছি যে আর ফেসবুক পেজ আর খুলবো না, আর ফেসবুক পেজে আর কাজও করবো না। তার কারণে আর কি আমি ইউটিউব চ্যানেল খুলছি। আর ইউটিউব চ্যানেলের যে অবস্থা, তো মনে হচ্ছে ইউটিউবও আর বেশি দিন টিকে থাকতে পারবো না। তো টিকে থাকতে পারবো যদি তোমরা ভালোবাসা দাও, তাহলে হয়তো টিকে থাকা সম্ভব। আর গাছ এই যে হচ্ছে আমাদের ভুট্টা। তো ঝড়ের কারণে আমার ভুট্টার তিরপল যে ছিল, তিরপলটা ছিঁড়ে গেছে, আগের তিরপলটা। তো এটা হচ্ছে নতুন তিরপল লাগানো হয়েছে। আর ভুট্টাগুলো সব ভিজে গেছে, আর রোদ নাই, কিছু নাই, তো শুকানোর কোনো জায়গা নেই। তো কি হবে জানি না, তো কবে যে রোদ দিবে জানি না। তো ভগবান কিছু ভালো করে আবার কিছু খারাপও করে। তো আমার সঙ্গে যা করছে হয়তো ভালো করছে না কি খারাপ করছে তো জানি না। তো গাছ এইখানেও দেখি যে লেবু হয়ে আছে জঙ্গলের ভিতরে। তো আমাদের জঙ্গলে অনেক কিছু পাওয়া যায়। তো গাছ এই যে হচ্ছে ধান, দেখো ধান ক্ষেতের অবস্থা একদম শেষ। তো মানে আর কি বলবো, যেদিকে আর কি ধ্বংস হয়, তো সব দিকে ধ্বংস হয়। তো ধান ক্ষেতের অবস্থা একদম শেষ হয়ে গেছে। তো এদিকে আবার ঠিকঠাক আছে, কিন্তু ওই সাইডটা একদম শেষ হয়ে গেছে। তো ওই সাইডটা মানে কাটাই যাবে না আর। তো ভালো করে পাকেনি, আর কিছুদিন যাবে। তো কিছুদিন যদি যায়, তাহলে যে ধানগুলো মাটিতে পড়ে গেছে, সেই ধানগুলো আর কাটা যাবে না, একদম পচে যাবে মাটিতে। তো আমি যাচ্ছি এখন বিছন ক্ষেতে। তো বিছন ক্ষেতের অবস্থা কি হয় জানি না, দেখে আসি গিয়ে।
তো আমি কোদাল নিয়ে বেরিয়ে গেলাম, তো দেখি গিয়ে ড্রেন কাটতে পারে কিনা। তো গাছ গতকালকে কাটে দিয়ে আসছিলাম, আর আজকে আজকে হয়তো ড্রেন বন্ধ করে দিয়েছে, কেননা মানুষের জমির উপর দিয়ে ছাড়ছিলাম। তো মানুষ আর কি যেরকম আর কি মানুষের উপর জমির উপর দিয়ে না ছাড়লে আর কোনো উপায় নাই আমাদের, কেননা আমাদের জমি হচ্ছে উপরে। আর আমাদের উপর দিয়ে কিন্তু জল যাবে না, জল যাবে নিচ দিয়ে। তো নিচ দিয়ে যদি ড্রেন কেটে দেয় তো মানুষের জমির উপর দিয়ে যায়, আর মানুষ কি করে, ওরা এসব বন্ধ করে দিয়ে যায়। আর কি বলবো গাইস, তো একদিকে নষ্ট হলে তো পুরো দিক দিয়ে নষ্ট হয়, এটাই তো স্বাভাবিক। তো ভগবান আর কি যা করছে ভালোর জন্যই করেছে, তো করতে দাও। তো আমার ফেসবুক পেজটা একদম শেষ হয়ে গেল, তো আমার ইউটিউব চ্যানেলটাও আর কি বলবো, ইউটিউব চ্যানেলে তো কোনো ভিউজে আসছে না। আর সারা রাত না ঘুমায় থাকলে যা অবস্থা হয় গাইস, তো আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার ভয়েসটাও ঠিকঠাক দিতে পারছি না আমি। তো একদম শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। তো কয়েকদিন থেকে দিন রাত পরিশ্রম করতে গেছে ইউটিউবের পিছনে আর ফেসবুকের পিছনে তো প্রচণ্ড। তো ফেসবুকটা ঘুরে আনা অনেক চেষ্টা করতে গেছে, আর পারলাম না। তো জয়টা ভিডিও আপলোড করেও এটাই আমার ভিডিও ব্লক করে দেয়। কেন ব্লক করে দেয় তো জানি না, তো অনেকজনকে দেখাইছি, তো কেউ বুঝতে পারে না কেন ব্লক করে দেয়। তো এই প্রবলেমটা নাকি কারো হয় নাই, তো আমারই ফার্স্ট টাইম হলো। এই যে হচ্ছে বিছন ক্ষেতের অবস্থা, তো বিছন ক্ষেতের অবস্থা খুবই খারাপ। তো বিছন ক্ষেতে অত একটা জল ছিল না, কমই জল ছিল। তো যে ড্রেনগুলো কাটে দিয়ে গেছিলাম সেই ড্রেনগুলো বন্ধ করে দিছে। তো আমি অন্য সাইডে আবার ড্রেন কাটে দিয়ে গেছিলাম, সেই ড্রেন দিয়ে সব জল নেমে গেছে। আর বিছনগুলো দলা দলা হয়ে গেছে, মানে এক জায়গায় হয়ে গেছে সব বিছন। তো আর কিছু বিছন মাটির তলায় ঢুকে গেছে, তো বিছন মনে হচ্ছে অনেক বিছন নষ্ট হবে। তো আমরা বিছন বানাইছিলাম গাইস 5,000 টাকার বিছন। তো 5,000 টাকার বিছনে মনে হচ্ছে পুরোটাই লস আমাদের। তো গাইস তোমরা যদি পাশে থাকো তাহলে হয়তো আগের মতো আবার ভিডিও বানাতে পারবো, তো আগের মতো সাহস পাবো। তো তোমরা যদি পাশে না থাকো তাহলে কিছু করা সম্ভব হবে না আর আমার দ্বারাই। তো আমার ফেসবুক পেজটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো ফেসবুক পেজে যতগুলো আমি ভিডিও আপলোড করি সবগুলা ভিডিওই ব্লক করে দেয়। তো তোমাদেরকে তো আমি আগেই বললাম। তো এখন আমার একমাত্র ভরসা হচ্ছে ইউটিউব চ্যানেল। তো ইউটিউব থেকে যদি আমি কিছু করতে না পারি তাহলে আমার একদম সব শেষ হয়ে যাবে। তো একমাত্র ভরসা হচ্ছে গাইস তোমরা। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে সব কিছুই সম্ভব। তো গাইস আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, তো এই পর্যন্ত শেষ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুকু তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো যদি ভালো না লাগে তাহলে না করলেও চলিও, কেননা জোর করে তো আর কিছু করানো সম্ভব না।